রাইট। তাহলে আমরা একটু ওর প্রবলেমটা দিয়ে শুরু করি, আর কারো যদি অন্য কোনো ইস্যুস না থাকে। কত জন বললো? কেউ পারো না এটা? ও যেটা বলতেছে 5 6 আপনি আজকে অনেক আগে। নাইস টি শার্ট। একটাই কিনছেন নাকি? রাইট। ফাইভ আর কেউ কারো প্রবলেম আছে? 5 করছো? 5 তুমি এগুলো করছো? তাহলে কি কবে একটাও রাইখা দিলে এগুলো দিয়ে, এইসব দিয়ে হবে না, এইসব প্রিপারেশন দিয়ে এস হবে না, বলে দিলাম। একটাও রাখতে পারবো না, সব করে ফেলাইতে হবে বসে। আর সবগুলো একসাথে জমালে তো আরো পারবা না। এখন ওই এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্স আছে, ওগুলো কে করবে তাহলে? এইগুলো এখন রেখে দিলে 5 বলছো তুমি, রাইট? Explain why the enthalpy change of neutralization of 1 mole of sulfuric acid is not the standard enthalpy change of neutralization in kilojoule per mole. 1 mole of sulfuric acid is not the standard enthalpy change of neutralization. Enthalpy change of neutralization of 1 mole sulfuric acid is not the standard enthalpy change of neutralization in kilojoule per mole. কি বলতে চাই এটা? One mole of sulfuric acid. Enthalpy change of neutralization of 1 mole of sulfuric acid. Yes. Plus 2 moles of sodium hydroxide. এই কারণে sulfuric acid is diatomic, diprotic. তাহলে ওরা হচ্ছে তোমার রিঅ্যাক্ট করতেছে 1:2 মোল রেশিওতে। আমাদের ডেফিনিশন কি নিউট্রালাইজেশন? One mole of acid reacts with 1 mole of base. তাহলে দেখো তোমার ফর্ম হচ্ছে কত? 2 moles ওয়াটার না, 1 mole of acid and 1 mole of base না। ইস্যুটা হচ্ছে যে তোমার 1 mole of water will be formed from acid and base reacting together, right? That is standard enthalpy change for neutralization. কিন্তু সালফিউরিক অ্যাসিড যখন রিঅ্যাক্ট করে তখন তো 2 moles water form হয়। সো 1 mole of sulfuric acid দিয়ে কখনো স্ট্যান্ডার্ড enthalpy change of neutralization এর ভ্যালু পাওয়া যাবে না। That is the thing. Number 5 done. 6. Yes. A student added 10 gram. বুঝছো সবাই এটা? Sulfuric acid is diatomic. 1 sulfuric acid can form 2 moles of hydrogen ion. 1 mole of sulfuric acid. নাভিদ, বুঝছো এই কথাটা কি বলছি? তাহলে আমি জিজ্ঞেস করার পর কেন বলতেছো ক্যান ইউ রিপিট ইট अगेन? বলতেছি 1 mole sulfuric acid can form 2 moles of hydrogen ion. এটা বোঝা যায়? এই সালফিউরিক অ্যাসিডটা কয়টা হাইড্রোজেন আয়ন ফর্ম করবে? দুইটা, 2 mole প্লাস সালফেট। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 6 এ যাই। Number 6 is calculation, no? Okay. No. Calculation. A student added 10 gram of sodium hydroxide to 40 cm cube of water. 10 gram sodium hydroxide to 40 cm cube of water to make a concentrated solution. All the sodium hydroxide dissolved. এই ছেলেটা কি করে? What are you doing? আমার দিকে তাকায় থাকো। কপি টপি এগুলো আগে বের করবো, এখন বের করতেছো কেন? আমার দিকে একদম এইভাবে তাকায় থাকবা। আমার চোখ দেখছো কত বড় বড়, এরকম চোখ বড় বড় করে তাকায় থাকবা। আমি এত বড় করে চোখ করে তাকাই, তুমি এত ছোট চোখ করে তাকাবো। হ্যাঁ, বড় বড় চোখ করে তাকাবো।
A student added 10 grams of sodium hydroxide to 40 cm cube of water to make a concentrated solution. All the sodium hydroxide dissolved, fine. None is left over. The student measured the maximum temperature rise, fine. The student suggested that these results would give an accurate value for the standard enthalpy change of solution. Give 2 reasons why the student is incorrect. Follow. কি বের করতে চাইবো? Standard enthalpy change of solution. এটা কি জিনিস? পড়ছি আমরা কি? Standard enthalpy change of solution এর definition কি? আচ্ছা, standard enthalpy change of solution এর definition কি? ওয়াটার এইটা লেখা আছে, কোথায় লেখা আছে এটা বলো? তাহলে এটা কোথায় লেখা আছে? Which page? The enthalpy change when 1 mole of a substance is dissolved in excess solvent to produce an infinitely dilute solution. এটা আমরা মিস করছি, আমরা পড়ি নাই। তাহলে তোমরা বলো নাই স্কুলে, আমরা কি স্কুল নাকি? আমরা তো করিনি, আমরা ফর্মেশন, কম্বাশন, অ্যাটমাইজেশন, রিঅ্যাকশন, তো এটা তো তোমরা আমাকে নক করো নাই যে স্যার স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন তো বলেন না। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন বলো তো আমাকে ডেফিনেশনটা কোন জায়গায়? এটা খুব ইম্পর্টেন্ট। বই নাই ডেফিনেশন? তোমরা পাইলা কই? হয়নি। না না, বুকে আছে, থাকতেই হবে লাস্টে। তাহলে লাস্টে থাকলে এখানে দিছে কেন? এখানে দিছে কেন তাহলে? এটা তো আছে, এই আগের বইতে ছিল, লাস্ট যে ইয়েটা ছিল ওইটাতেই ছিল। Feature of solution, no standard enthalpy change of solution. That's the last thing. Energy absorbed or released when 1 mole of বুঝছি এখানে তো থাকবেই, ওটা বুঝছি, কিন্তু এইখানে কই? বুকে কই? এটা বুকে এখানে না থাকলে এটা দিছে কেন? পড়ো তো, জোরে পড়ো। the energy absorbed or released when 1 mole of an ionic solid dissolves in sufficient water to form a dilute solution. under 1 pressure. mole of substance না, 1 mole substance dissolve, Yes, when 1 mole of an ionic solid. রাইট। সবাই খেয়াল করো, এটা আমি আগে ইয়েটা লিখি, ধরো সোডিয়াম ক্লোরাইড ইন সলিড স্টেট আছে, তাই না? তাহলে এটা কি করবে? সোডিয়াম আয়ন ইন অ্যাকোয়া স্টেট প্লাস ক্লোরাইড আয়ন ইন অ্যাকোয়া স্টেট। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলতেছি কি? ডেল্টা এইচ সলিউশন। ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি নেগেটিভ, unlike others, unlike many other standard enthalpy change. Enthalpy change of solution can be a positive value, can be a negative value, depending on the salt you are dissolving. So 1 mole of ionic solid or 1 mole of ionic salt will be dissolved in sufficient water or in excess water. Lasted টান ইয়েটা খেয়াল করো, ফেজটা খেয়াল করো, to form infinitely dilute solution। মানে কি? যেমন ধরো এইটাকে আমি স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন লিখলাম, এটার ভ্যালু ধরো হচ্ছে -3 কিলোজুল পার মোল। -3 কিলোজুল পার মোল, ঠিক আছে? রাইট। এখন ইনফাইনিটলি ডাইলিউট সলিউশন কে বুঝো? এটা ইনফাইনিটলি ডাইলিউট সলিউশন। আর কেউ কিছু বুঝো? এক বালতি যদি এইটুকু হয়, কত বড়? Water in excess. ওয়াটার ইন এক্সেস, ফাইন। ওয়াটার এইটুকু সল্ট দিলাম, এখানে এক্সেস ওয়াটার দিলাম, ফাইন। আরো সল্ট দেওয়া যাবে, এরকম একটা অবস্থা। তোমাকে 6 জিজ্ঞেস করছি আমি, তাহলে তুমি এটা কেন বলতেছো? আমি তোমাকে ইনফাইনিটলি ডাইলিউট সলিউশন কি এটা জিজ্ঞেস করছি। 6 এ আমি যাই নাই, 6 এ তো পরে যাব, আগে তো আমি ওইটা
ওইটা আমি ডিসকাস করি নাই, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন, ওটাকে বুঝে নেই আমরা। জাহরা বলতে পারবা হোয়াট ইজ ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন? এর মানে মাত্র forever এটা পানি absorb করতে পারে। আমি ঠিক শিওর না এটা নিয়ে। Infinitely dilute solution, very important to understand. দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়রন ক্লোরাইড আমি ফর্ম করতেছি অ্যাকোয়াস, ফাইন, আমরা বুঝলাম। আমরা এক্সেস ওয়াটার, কতটুকু এক্সেস ওয়াটার নিব, এমন এই ঘটনাটা হওয়ার পরে -3 কিলোজুল পার মোল এনার্জি ইয়ে হয়েছে না? আচ্ছা, ইনফাইনিটলি ডাইলিউট সলিউশন মানে আমি এই সোডিয়াম ক্লোরাইড সলিউশনকে এতটুকু ডাইলিউট করছি যে আমি যদি ফার্দার আরো ওয়াটার অ্যাড করি এই -3 কিলোজুল পার মোল থেকে এটা একটু চেঞ্জ হবে যতই অ্যাড করি আমি ওয়াটার। মানে আমি এত সাফিসিয়েন্ট ওয়াটারই এক্সেস দিছি যে এরপরে যদি আমি আরো ওয়াটার অ্যাড করি এটা এই -3 কিলোজুল পার মোল, মানে ও এটা আসলে কি ঘটনাটা আসলে কি হইতেছে, এটা খুবই ডেঞ্জারাস জিনিস। কিন্তু এই স্টুপিডটা এই নাম্বার 6 এ এই কোয়েশ্চেনটা কেন নিয়ে আসছে, এই বই ওরা লেখে কেন, ওদেরকে কে বলছে বই লিখতে? এই জিনিস ওরা কেন লিখবে এখানে? এটা কি এত সহজ নাকি বোঝা? সহজ না, কঠিন জিনিস। আমি বলি Where is my markers? সবাই খুব ভালো করে দেখো কি বলি। আবার সোডিয়াম ক্লোরাইড, সরি, এনি সল্ট কি করতেছে, সোডিয়াম আয়ন অ্যাকোয়াস প্লাস ক্লোরাইড আয়ন অ্যাকোয়াস, ফাইন। এটাই তো ডেল্টা এক্স সলিউশন, রাইট অর রং? এটাকে আমরা ডেল্টা এক্স সলিউশন বলতেছি না বাই ডেফিনিশন? ওয়ান মোল অফ আয়নিক কম্পাউন্ড ইজ dissolved in excess of water or sufficient water to form infinitely dilute solution, so delta is solution বুঝলো? আচ্ছা, এটা কি একটা ল্যাটিস না? ল্যাটিস না? এটা হইতে হলে কি হইতে হবে জানো? ফার্স্টে যেটা হইতে হবে এটা হচ্ছে সোডিয়াম আয়ন গ্যাস ফর্ম করতে হবে প্লাস ক্লোরাইড আয়ন গ্যাস ফর্ম করতে হবে, এরপর এটার মধ্যে অ্যাকোয়াস মানে ওয়াটার আইসা এটাকে সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন ইন অ্যাকোয়াস স্টেট বানাবে। মানে কি সোডিয়াম ক্লোরাইড সলিডকে আমি সোডিয়াম আয়ন গ্যাস আর ক্লোরাইড আয়ন গ্যাস কেন লিখলাম? বিকজ সোডিয়াম ক্লোরাইডের যে বন্ড, ল্যাটিসের যে বন্ড, এই ল্যাটিসটা ভাঙতে হবে, নাইলে ওরা কেন ওয়াটার এখানে কি করছে ওরা? এই যে দেখো সোডিয়াম আয়ন, একটা সোডিয়াম আয়ন দেখা যায় আমার লেখা, একটা সোডিয়াম আয়ন, এর চারদিকে কি আছে? চারদিকে দেখো কি আছে, এর চারদিকে কি আছে? H প্লাস, তাই না? এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এই দেখো ডেল্টা পজিটিভ। তো কোনটা অ্যাকোয়াস ফর্ম? এটা একটা সোডিয়াম আয়ন, আর অ্যাকোয়াস মানে অ্যাকোয়াস সোডিয়াম আয়ন অ্যাকোয়াস মানে কি? সোডিয়াম আয়ন ইজ বন্ডেড উইথ অক্সিজেন ওয়াটার। এটা কি মেকিং বন্ড না এগুলো সব? এখানে এরকম হইতেছে চারদিক থেকে এই অক্সিজেন গুলো পিঁপড়ার মতো অ্যাটাক করছে, এন্ড যেভাবে একটু মিষ্টি পড়ে থাকলে ও যেভাবে অ্যাটাক করে চারদিক থেকে অ্যান্টরা এইভাবে অ্যাটাক করছে। এই ইন্টারঅ্যাকশনটার নাম কি? এটা এখানে একটা ক্যাটায়ন আছে বা একটা আয়ন আছে, আর এইটা কি ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, তাই না? Yes, sir. এর নাম কি? No. 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 Ion dipole interaction. দেখো ভালো করে দেখো, নোট করো। Ion dipole interaction. খুব ইম্পর্টেন্ট।
ফাইন ওকে রাইট এখন খেয়াল করো কি বলি সো এটা হচ্ছে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন মানে কি এগুলো সব মেকিং বন্ড না দেখো এই সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস ভাঙছো এটা কি এটা ডেল্টা এইচ ল্যাটিস এনার্জি এটা কি পজিটিভ না Yes. ধরো পজিটিভ 500 বুঝো কিন্তু কি বলি ধরো পজিটিভ 500 এই সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিসকে ভাঙতে পজিটিভ 500 কিলো জুল পার মোল এনার্জি লাগছে এবার ল্যাটিসটা যখন ভাঙছে তখন কি সোডিয়াম আয়ন ইন্ডিভিজুয়ালস ক্লোরাইড আয়ন ইন্ডিভিজুয়ালস 1 মোল 1 মোল ঠিক আছে এখন এটার মধ্যে এক্সেস ওয়াটার ঢেলে দিছে ঢেলে দেওয়ার পরে কি হইতাছে এই দেখো আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন হইছে এখানেও আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন হইছে এই যে ক্লোরাইড আয়ন এবার কি এবার জিনিস ওয়াটার উল্টা তাই না Hydrogen এই যে ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ এবার হাইড্রোজেন গুলো অ্যাটাক সব হাইড্রোজেন এক একটা ওয়াটার আসতেছে এই ক্লোরাইড কে পুরোটাকে সারাউন্ড করে ফেলছে কারা ওয়াটার মলিকিউলের কোন পোল হাইড্রোজেন আর এখানে অক্সিজেন পোল বুঝা যায় দুইটাই আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন একটা পজিটিভ আয়নের সাথে একটা নেগেটিভ আয়নের সাথে এগুলো সব কি মেকিং বন্ড না এটা কি এটা মেকিং বন্ড না ব্রেকিং বন্ড ল্যাটিসকে ভাঙছে এবার সোডিয়াম আয়ন অ্যাকোয়াস হইছে এই সোডিয়াম আয়ন এটা কি মেকিং বন্ড না এটাকে আমরা বলি এটা আরেকটা নাম আছে আসবে ডেল্টা এইচ হাইড্রেশন দাঁড়াও ডেল্টা এইচ হাইড্রেশন অফ সোডিয়াম আয়ন আরো কয়টা এগুলো তোমার জন্য প্রবলেম না তোমার 1000টা ফ্রেন্ড থাকলেও তুমি মেইনটেইন করতে পারবা যদি তোমার ক্যাপাসিটি থাকে তুমি আগে বুঝো এটা কি সোডিয়াম আয়ন গ্যাসটা সোডিয়াম আয়ন অ্যাকোয়াস হচ্ছে এটা কি হাইড্রেশন মানে কি হাইড্রো এডিশন সোডিয়াম আয়নের মধ্যে আমি পানি দিছি তার মানে হাইড্রো এডিশন হাইড্রো মানে ওয়াটার হাইড্রো মানে কি ওয়াটার তাহলে ডেল্টা এইচ হাইড্রেশন অফ সোডিয়াম আয়ন ডেল্টা এইচ হাইড্রেশন অফ ক্লোরাইড আয়ন দুইটা হাইড্রেশন ভ্যালুই অবশ্যই ডেল্টা এইচ গুলা হাইড্রেশন সবসময় নেগেটিভ হবে কেন মেকিং রাইট তাহলে ধরো এগুলো হচ্ছে -400 তাহলে এটা যদি পজিটিভ 500 হয় এটা -400 হয় ডেল্টা সলিউশন কত পজিটিভ 100 কিলো জুল পার মোল বুঝা যায় এইভাবে হচ্ছে ডেল্টা সলিউশন বের হয় এন্ড ইনফাইনাইটলি ডাইরেক্ট সলিউশন মানে এইটা মানে আমি এত ওয়াটার দিছি এখন আসলে ইনফাইনাইটলি ডাইরেক্ট এটা কি উৎস এটা পজিটিভ 100 কেন সবাই এটা পজিটিভ 500 এই যে তোমার ইনডিরেক্ট রুট আর এটা ডাইরেক্ট রুট সেম উইথ এটা নেগেটিভ হতে পারে হ্যাঁ নেগেটিভ হতে পারে এই ল্যাটিস এনার্জি এই ল্যাটিসকে ভাঙার জন্য যে এনার্জি লাগছে ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি এটা জাস্ট এলইডিএলইসিএম এটা এখন আসে নাই তোমাদের আসবে ল্যাটিস এনার্জি মানে সল্ট ভাঙার জন্য এনার্জি সল্ট একটা ল্যাটিস এটা যদি পজিটিভ 500 হয় যদি আমি সবগুলো যদি বলতেছি কিন্তু হাইড্রেশনের ভ্যালু কিন্তু সবসময় নেগেটিভ এবং ল্যাটিস এনার্জি মানে ল্যাটিস যদি ভাঙতে চাও তাহলে তোমাকে পজিটিভ এনার্জি তোমাকে দেয়া লাগবে ব্রেকিং বন্ড এটা মেকিং বন্ড তাহলে মেকিং বন্ড আর ব্রেকিং বন্ডের ডিফারেন্স হচ্ছে ডেল্টা এইচ ঠিক আছে যেটা তুমি এখানে চাইতেছো এখন আমরা যে কারণে এই ডিসকাশনটা পুরোটা করলাম এটা হচ্ছে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন এইখানে এই ওয়াটারগুলা সোডিয়াম আয়নগুলোর সাথে ধরো এখানে 10টা ওয়াটার মলিকিউলের ক্যাপাসিটি আছে সোডিয়াম আয়নের সাথে ও হাইড্রেশন করবে মানে 10টা ওয়াটার মলিকিউল ক্যান সারাউন্ড ওয়ান পার্টিকুলার সোডিয়াম আয়ন এন্ড 10 ওয়াটার মলিকিউল ক্যান সারাউন্ড ওয়ান ক্লোরাইড আয়ন এটা 11টা কখনো পারবে না 11 হবে না তাহলে তুমি এত ওয়াটার দিছো যে ইট ইজ এনাফ এক্সেস যে এটা আর কোনো মেকিং বন্ড হইতেছে না যদি আর কোনো এক্সট্রা মেকিং বন্ড না হয় তাহলে এই যে ভ্যালুটা এটা তো আনচেঞ্জ থাকবে ল্যাটিস এনার্জি ভ্যালু ফিক্সড ডেল্টা এইচ হাইড্রেশনের ভ্যালু যদি তুমি এনাফ ওয়াটার দিয়ে থাকো তাহলে এটা ফিক্সড নতুন কোনো মেকিং বন্ড হবে না যদি না হয় তাহলে ডেল্টা এইচ সলিউশনের ভ্যালু চেঞ্জ হবে না এর জন্য বারবার আমরা ওই ডেফিনিশনের মধ্যে তোমাকে অবশ্যই লিখে দিতে হবে টু ফর্ম ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন মানে হচ্ছে এই জিনিস okay right any question from online
এটা জাস্ট মাথায় নিয়ে রাখো, লিখে রাখো, এটা পরে লাগবে আমাদের এটুকুতে। So different interaction or ion interaction. লিখে আনতে মানে the term is self explanatory. আয়ন আর এই যে পোলার মলিকিউল গুলো ডাইপোল, Yes. ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ ডাইপোল, সো আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। আর এই যে এই জিনিসটা সোডিয়াম আয়ন গ্যাস ইজ ফর্মিং সোডিয়াম আয়ন অ্যাক্রস, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনে যে ডেল্টা এইচ ফর্ম হয় এটা হচ্ছে ডেল্টা এইচ হাইড্রেশন, এইচ ওয়াই ডি দিয়ে লিখি আমরা, এটাও আসবে। So infinitely diluted solution, this term is very very important. শুধু শুধু এই জিনিসটা এখানে নিয়ে আসছে, এটা তো এইটুতে আসবেই আবার। Okay. ওকে, ওয়ালাইকুম আসসালাম জুবাইদা, নো প্রবলেম। ঠিক আছে, রেকর্ডিং আছে, তুমি দেখে নিও যেটা মিস করছো। আচ্ছা যাই তাহলে, লেটস গো ব্যাক। আচ্ছা এটা একটা একজন কাজ করো তো, এটা একটা স্ন্যাপশট নাও তো। হ্যাঁ, নিয়ে একটু গ্রুপে পোস্ট করো, এটা অনেক সময় ইয়ে থেকে ভালো দেখা যায় না। জাস্ট স্ন্যাপ নিয়ে রাখো, পরে পোস্ট করো, এখন দরকার নেই। আচ্ছা নাম্বার 6 তাহলে যাই। A student added 10 gram of sodium hydroxide to 40 cm cube of water to make a concentrated solution. All the sodium hydroxide dissolved. The student measured the maximum temperature rise. The student suggested that these results would give an accurate value for standard enthalpy change of solution. Give 2 reasons why the student is incorrect. কি লিখছো? তুমি কি লিখছো? বলে ফেলো, সাহস করে বলে ফেলো। Black text. আর কেউ লিখছো এটা? কেউ কারণ Just say that infinitely dilute solution should have been formed rather than a concentrated solution. Or the molar ratio will be না না, কোনো রেশিও টিস্যু বের করবো না, এটার কোনো ক্যালকুলেশন নাই তো এখানে। 40 cm cube of water should not form in infinitely dilute solution. I'm not sure. So 2 reasons why the student is incorrect. So 40 cm cube of water is not excess water, and so it is not enough to make infinitely diluted solution, and the student made a concentrated solution, so it's not infinitely diluted solution. Eta bolei dise, number 1. The student suggested that these results would give an accurate value for standard enthalpy change of solution. আর কি হতে পারে? There can be heat loss to the surrounding in students experiment. So heat loss যদি হয় তাহলে কিভাবে তোমার ও maximum temperature rise correctly measure করবে, এটা হতে পারে। So it's insignificant question though. আর কি বলো? নেক্সট বলো। আমার তো তোমাদের সাথে একটা ঘটনা আছে, তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিই। বলো বলো, এরপর বলো, তোমরা বলতে থাকো, আমি আমারটা বের করি। নাম্বার 11 সিরিয়ালি প্রবলেম তোমার। নাভিদের কোনো প্রবলেম নাই না? সেম তোমার সেম প্রবলেম। খুব সুন্দর একটা অ্যান্সার দিছে না? দারুণ একটা অ্যান্সার দিছে। নাম্বার 11 করি নাই আমরা? জি, না দেখলে কিছু করার নেই। এরপর নেক্সট বলেন। এরপর মাহাদি কি স্টুডেন্ট ভালো নাকি পচা? হ্যাঁ, কি যে মাহাদি
ভালো না পচা স্টুডেন্ট? বললে সবাই ভালো করে। হ্যাঁ ওইটা ঠিক আছে, মানে ওইটাই জানতে চাইতেছি আর কি, যে পড়ে নাকি পড়ে না। তোমরা তো ভালো বলতে পারবে, আমি তো ভালো জানি না আসলে কি ব্যাপার না এটা। পরে পড়ে না? বেশি পরে। ওকে, ভেরি গুড। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার আপনাদের এডেক্সেলের ক্লাসগুলো কি হাইব্রিড করছেন নাকি physical? কি বলে ও? কিছু শোনা যায় না? আরেকবার বলো। আপনাদের যে এডেক্সেল যে ক্লাসগুলো নিচ্ছেন ওগুলো কি হাইব্রিড স্টাইলে নিচ্ছেন নাকি? এডেক্সেলের যে ক্লাসগুলো হচ্ছে ওগুলোকে হাইব্রিড সিস্টেম মানে অনলাইনে হচ্ছে নাকি? দুইটাই। ও আচ্ছা, কেন? আমার একটা ফ্রেন্ড জয়েন করতে চাইছিল আচ্ছা, জয়েন করতে চাইলে করতে পারবে। ওই হোয়াটসঅ্যাপ তো ওপেন হয় না। WhatsApp বলবে না। হুম, বলবে না। হয় না কেন? হোয়াটসঅ্যাপ ওয়েব কোনটা? ওয়েবসাইট থেকে যেটা ঢোকা যায়? web.whatsapp হোয়াটসঅ্যাপ ওয়েব লিখবো। পাশে স্ক্যান করবে। হুম? রাইট কর্নারে তিনটা বাটন তিনটা ডট আছে। তো এটা আমাদের দরকার আজকে। সেটিং, This is the link device. ওকে, This is এটা fingerprint. And to scan code. It will be a short as এটা সরাই। আচ্ছা, তাহলে আমি চাচ্ছি হচ্ছে ইয়েতে আকিদ একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা চিন্তা করছিলাম তোমাদেরকে করাবো আজকে। পেয়েছি। ডাউনলোড করে দাও। right. তিনটা ডট এটা ডাউনলোড ডেস্কটপ। হ্যাঁ, তোমরা তোমাদের প্রবলেম বলতে থাকো না কেন? আমি তো হ্যাঁ হ্যাঁ 11 তো দিব না আমরা, প্রবলেম নাই। ভেরি গুড, রাইট। তাহলে প্রবলেম না থাকলে এটা করি, চলো। দেখি এটা পারো নাকি। শেয়ার দিছি তো? হ্যাঁ হ্যাঁ, এই এটাতে আসো, এটাতে আসো সবাই। দেখা যায়? ভালো দেখা যায় না, ব্লার একটু। The standard enthalpy change of formation. Very good. হ্যাঁ ঠিক আছে, একটু 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 চাপ দাও, অল্প একটু চাপ দাও। হ্যাঁ, ঠিক আছে। Okay, the standard enthalpy change of formation of propane 1-ol. হ্যাঁ ঠিক আছে। Propane 1-ol cannot be measured directly. Complete the Hess cycle below, which may be used to calculate the standard enthalpy change of formation of propane 1-ol. Add missing enthalpy changes, arrows, and species in brute stage symbol. বলো, ধ্রুব বলো। carbon Carbon, H2 H2, or oxygen oxygen, O2 O2. balance করে two আর hydrogen কয়টা C3 মনে হয়, হ্যাঁ C3। ওদিকে দেখো, তিনটা কার্বন, hydrogen কয়টা হাইড্রোজেন। এদিকে দেখো, এদিকে না হ্যাঁ 4। 4 আর অক্সিজেন 3 না 3 2 are 6, আর এদিকে 6 আর 4 10, 10 তাহলে 5। সেট সিম্বল বলো। yeah Solid. গ্যাস, yes গ্যাস। এই তো পারছো তো, তাই না? আচ্ছা, এবার বলো
use your completed cycle in D1 and the data in the table to calculate the standard enthalpy change of formation of propane one. হ্যাঁ এটা বলো কিভাবে করবা এরকম দিকে হবে এটা Yeah, down. এদিকে ডাউন That's down. তাই আরো আরো জুম করবো আর করা যায় না তো। এখানে কার্বনের এগুলো কম্বাসন দেয়া আছে সব কার্বন হাইড্রোজেন প্রোপেন ওয়ান সব কম্বাসন দেয়া আছে অবশ্যই ভুল হয়েছে ভুল হবে না কেন এটা যদি কার্বনকে যদি অক্সিজেন দিয়ে বার্ন করো তাহলে এই যে এটা এই যে এগুলো হইতেছে তোমার কার্বনকে অক্সিজেন দিয়ে বার্ন করলে কার্বন ডাই অক্সাইড সো এখানে 3 ইনটু ডেল্টা এইচ কম্বাসন অফ কার্বন দেয়া আছে তারপর হাইড্রোজেনের এটা হবে 4 টাইমস কত হাইড্রোজেন -286 না তাহলে এই দুটো হলো আর কি প্রোপেন 1 প্রোপেন 1 এর কম্বাসন চাইছে হ্যাঁ এরো তোমারটা ঠিক আছে এরো তোমারটাই ঠিক আছে এই যে কম্বাসন অফ প্রোপেন 1 এই যে প্রোপেন 1 ইজ বার্নিং অক্সিজেন সো এটা প্রোপেন 1 এর কম্বাসন -2021 কি and তুমি ধরো অ্যারো উল্টা দিলা এরপরও হয়ে যাবে যদি এটা পজিটিভ সাইন দাও একই তো কথা কিন্তু বাই ডেফিনেশন ওরা তো বলে দিছে এটা হচ্ছে -2021 and its combustion back ঠিক আছে না কেন প্লাস থাকবে তুমি কম্বাসনের ডেফিনেশন জানো না ওই এক্সাম্পলটা নিয়ে আসো তুমি যেটা বুঝতেছো না ওইটাই তো আমি বলতেছি যে তোমাদের আর কোনো প্রবলেম আছে নাকি ওটা আমাকে দেখাও ওই পার্টিকুলার যেটা এক্সাম্পল বলতেছেন না আপনারা ওইটাই নিয়ে আসেন আমার কাছে যে স্যার এইটা বুঝতেছি না কি ও এটা তো ইয়েটা বুঝছি আচ্ছা আরেকটা হচ্ছে আমি তো আমার আসল জিনিসটাই পাইলাম না যেটা দেখাইতে চাইলাম ওটা কই না না একটা না আরো করছি না কই জানো কোথেকে ডাউনলোড করলাম হ্যাঁ ওইটা কই যেটা খুঁজতেছি তো ছোট একটা খুঁজতেছিলাম হ্যাঁ হ্যাঁ পাইছি এটা দরকার আমার এটা ডাউনলোড করবো তো তাই না এটা দরকার এটা তো তোমরা আটকাবো হোপফুলি না 5 মিনিটস আছে এটা আটকাবো আশা করি এটা কি মিনিমাইজ করতে জানা গেল